হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 উইংস বই পার্ট 3 লেসন 7। আমাদের 7 নম্বর লেসনটা আমরা আজকে দেখে নেব ভালো করে। আমাদের উইংস পার্ট 3টা পুরোটাই কমপ্লিট করতে হবে, তারপরে আমরা কোশ্চেনে যাব। আমাদের উইংস বইটা যত তাড়াতাড়ি কমপ্লিট হবে ততই আমরা কিন্তু তাড়াতাড়ি 50 সেট কোশ্চেন পেপারে আমরা ঢুকে যেতে পারবো। তো উইংস বইটা দেখো, লেসন 7-এ আমরা চলে যাবো। চটপট চলো সবাই, লেসন 7-এ চলে এসো। লেসন 7 দেখো, বার করো সবাই। আচ্ছা, লেসন 7-এ দেখো, এখানে দেখো কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখতে পাচ্ছ সবাই? কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আমার সঙ্গে আছে অরিজিৎ, শিবম, সবাই আছে। চলো অরিজিৎকে দিয়ে শুরু করি। অরিজিৎ দেখতে পাচ্ছ? অরিজিৎ দেখা যাচ্ছে? এটা কি গাছ? প্রথমকার গাছটা তুলসী গাছ। তুলসী গাছ। তারপরে এই গাছটা নিম গাছ। নিম গাছ। কি করে বুঝবো? না, আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে 1 নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে। তো আগেই আমরা বুঝলাম যে এটা কি গাছ বলো তো। এটা স্যার আম গাছ, ম্যাঙ্গো ট্রি। আর এটা আমলা গাছ। আমলা। আমলা খেয়েছো? আমলা খেয়েছো কোনোদিন? এইরকম কালারে হয়। সাদা আর মাঝখান থেকে দান। হুম, আমলা। ওটা খেতে খুব টক, মানে কি বলবো, কষা টাইপের। তাহলে আমরা ছবিগুলো দেখলাম, এই ছবিগুলোর নামগুলো এখানে লিখে দিতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ? তুলসী, নিম, আচ্ছা দেখতে পাচ্ছি। In the given picture above, you can see some kind of trees and leaves. Now discuss with your friend and do the following activities. তাহলে এখানে বলেছে write the name of this tree. এটা জানো, এটা তোমাদের বাড়িতে আছে গাছ? এটা আমাদের বাড়িতে আছে। আর এইটা ব্রাহ্মী শাক। হ্যাঁ খেয়েছো? স্যার খাই। তুলসী গাছ কি কাজে লাগে বলো তো? তুলসী গাছ সর্দি এবং কাশি ছাড়ানোর কাজে। একদম ঠিক, ঠান্ডা ঠান্ডা। আর এই নিম গাছ চামড়ার অসুখে। আর নিম গাছ চামড়ার অসুখে। খোস পাচরা, ঘা, ঘোষ যেগুলো হয় সেগুলোতে আমার কাজ করে। আর পেটে যদি নিম পাতা ভাজা খায়, পেটও পরিষ্কার করে, রক্তটাকে পিওর করে। ম্যাঙ্গো গাছ কি করে? ম্যাঙ্গো ফল, ম্যাঙ্গো বাতাসকে শুদ্ধ রাখে। খুব ফল। আর এটা আমলা গাছ কি করে বলতো? চুল পড়া বন্ধ করে। আমলা গাছ চুল পড়া বন্ধ করে এবং পেটের অসুখ ভালো করে, অনেক কিছু করে, হজম করতে সাহায্য করে। অ্যালোভেরা গাছ কি কাজে লাগে? অ্যালোভেরা গাছ ঘা পাঁচড়া সরানোর কাজে। আর এই ব্রাহ্মী ব্রাহ্মী দৃষ্টি শক্তি। বুদ্ধি, বুদ্ধি বাড়াতে। ধরো মনে থাকছে না কিছু, তার জন্য আমরা ব্রাহ্মী শাক খাই। লেটস রিড নাও, টেল হুইচ পার্ট অফ দিস ট্রিজ আর ইউজফুল। আমরা আলোচনা করলাম, এবার লেটস রিড, পড়ো তো একটু। We see mango tree in the picture. আমরা এই ছবিটিতে একটা আম গাছ দেখেছি। The tree is big and strong. গাছটি হচ্ছে বড় শক্ত এবং এবং শক্ত। মজবুত। বড় এবং মজবুত। A full of green leaf. তার পুরো সবুজ পাতা দিয়ে ভরা। The thin branches hold main sweet and juicy fruit. সেই গাছের সরু সরু ডালপালায় ঝুলছে আম ঝুলছে। আম মিষ্টি এবং রসালো। The root is strong ions to hold its stem.
স্ট্রেট। এর মূলটা শিকড়টা খুব শক্ত, সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। অ্যাট দ্য প্লেস, একটা জায়গায় সোজা করে রাখে আম গাছটাকে। রুটস, মূল, ফাইন্ড ফুড ফ্রম দ্য সোয়েল। মূল সবসময় মাটির থেকে খাবার খুঁজে নেয়। দ্য ট্রি কান্ট লিভ উইদাউট ওয়াটার, গাছেরা জল ছাড়া বাঁচতে পারে না। এয়ার অ্যান্ড সানলাইট, গাছেরা জল, Air and sunlight. বাতাস এবং সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না। Like all Like other all other trees, trees, mango mango are also give us give oxygen. oxygen তাহলে and একটা আম গাছ make কি দেয় the আমাদেরকে? একটা আম গাছ কি দেয়? একটা আম গাছ আমাদের অক্সিজেন দেয় এবং এবং সব গাছই আমাদের অক্সিজেন দেয়। আম গাছ আমাদেরকে ম্যাঙ্গো দেয়, অক্সিজেন আঙ্গুর দেয়, দেয়, অক্সিজেন দেয়, আর কি তারপর দেয়? ছাড়া দেয়, লিভ হাওয়া। দেয়। লিভ, ছাগল গরুতে লিভ গুলো খায়। আবার ওই লিভ গুলো আমরা পুজোর সময় টাঙিয়ে রাখি, পুজোর সময় টাঙাই। আম শখা, আমের পাতা টাঙায় না? হুম, ম্যাঙ্গো ট্রি অলসো গিভ আস অক্সিজেন অ্যান্ড মেক দ্য এয়ার ফ্রেশ, বাতাসটাকে পরিষ্কার করতে সাহায্য করে। এবং উই ক্যান সি সাম মোর ইম্পর্টেন্ট ট্রিজ, আমরা দেখতে পাবো আরো কিছু গুরুত্বপূর্ণ গাছ। দে আর মেডিসিনাল প্ল্যান্টস। মেডিসিনাল তারা মানে হচ্ছে হচ্ছে ঔষধি ঔষধি, গাছ। মানে যেগুলোতে আমরা ওষুধ তৈরি করি। দে হেল্প They help প্রডিউস ডিফারেন্ট মেডিসিন। মেডিসিন, তাদের নিম, দিয়ে কিউর, বিভিন্ন রকমের ঔষধ তৈরি হয়। নিম ক্লোজ, নিম কিওরস কিও মানে সুস্থ, স্কিন স্কিন ডিজিজ, ডিজিজেস। চামড়ার অসুখ সারাতে নিম সাহায্য গাছ করে। আমাদের তুলসী ইজ ভেরি গুড ফর কফ অ্যান্ড কোল্ড, কফ অ্যান্ড ঠান্ডা দিনে আমরা তুলসী আর মধু খাই। ব্রাহ্মী ইজ গুড ফর মেমোরি, ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে, বললাম না? অ্যালোভেরা হিলস স্কিন বার্ন, আমলা ইজ ভেরি গুড ফর হেয়ার। আমি আগেই বলে দিয়েছি যে চামড়া পুড়ে গেলে অ্যালোভেরা দেওয়া যায়, আর চুল পড়া বন্ধ করে আমলা। অল অফ দিস, না, আমাদের বাড়ি অ্যালোভেরার অনেক চাষ। চাষ করো না, এমনি লাগানো আছে? এমনি লাগানো আছে অনেক বড় বড়। চাষ করা মানে বিক্রি করা। বিক্রি কি করো অ্যালোভেরা গাছ? না স্যার, বাড়ি লাগানো আছে। আমারও আছে অনেক, সব বাড়িতেই এখন অ্যালোভেরা থাকবে। অ্যালোভেরা গাছ লাগবেই, মাস্ট। আমলা ইজ ভেরি গুড ফর হেয়ার, আমলা চুলের জন্য ভালো। গাছের জন্য উপকারী। অল অফ দিস, অল অফ দেম আর আওয়ার ফ্রেন্ড, সব গাছগুলোই আমাদের বন্ধু। এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এ কি আছে দেখো তো। অ্যাক্টিভিটি 1, এখানে গাছের নাম লেখা আছে, আর কে কি ভালো করে সেটা লেখা আছে। তো নিম গাছ আমাদের চামড়ার অসুখ ভালো করে, তুলসী গাছ কোল্ড কফ ভালো করে, কাশি, আমলা গাছ চুল ভালো রাখে, ব্রাহ্মী মেমোরি ভালো করে, অ্যালোভেরা স্কিন বার্ন। অ্যালোভেরা স্কিন বার্ন। 2 নম্বরটা দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে সঠিক শব্দ বসে, দ্য ব্রাঞ্চেস অফ দ্য ম্যাঙ্গো ট্রিজ আর কভার উইথ গ্রিন লিভস। এখানে বসবে গ্রিন লিভস, বসানোই আছে। তারপরটা দেখো তো, দ্য ট্রিজ হোল্ড মেনি ফ্রুট, ব্রাঞ্চেস। তারপরে দ্য হোল্ড দ্য ট্রি টাইটলি টু দ্য সোয়েল, শক্তভাবে গাছের সঙ্গে মাটির সঙ্গে আটকে রাখে রুটস। এখানে বলবে রুট ফাইন্ড ফ্রম সয়েল, রুট ফাইন্ড ফুড ফ্রম সয়েল, মাটি থেকে খাবার সংগ্রহ করতে সাহায্য করে কে? মূল, রুট। লাইক আদার ট্রিজ, ম্যাঙ্গো ট্রিজ অলসো গিভ আস অক্সিজেন। কি দেয়? অক্সিজেন। A mango tree is big and strong. একটা আম গাছ খুব শক্ত এবং মানে
বড় এবং শক্ত, মজবুত। 3 নম্বর অ্যাক্টিভিটিটা দেখবে, করো। Fill in root the blanks by choosing correct form of the word doing verb. ডুইং ভার্ব মানে কি, কিছু করা বোঝাচ্ছে এরকম ভাব। অ্যামি, যার, এগুলো হচ্ছে ডুইং ভার্ব। তারপরে দেখো তো, অ্যামি যারগুলো বি ভার্ব, কিছু করা বোঝালে সেটা ডুইং ভার্ব। দেখো, সি গো টু স্কুল, গো টু হবে না গোস টু হবে? goes কেন হলো? স্যার সি আছে। সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে সেখানে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। মনে আছে, এটা বলেছিলাম। স্যার মনে আছে। আচ্ছা, তারপরে রুটস, রুটস এখানে প্লুরাল আছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, সেই জন্য এটা ড্র হবে। এখানে কি হবে? ড্র, DRAW। কেন হলো বুঝতে পারলে? এটা হ্যাঁ, এটা প্লুরাল আছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এটা মাদার, মাদারটা কটা লোক? একটাই মা, আবার সেই জন্য মেক্স হ্যাঁ, হবে, সেই জন্য কি হবে? মেক্স। মেক তারপরে ওয়াইল্ড অ্যানিমালস, এখানে এস যোগ আছে, তাহলে এখানে এস যোগ হবে না, লিভ। তারপরে এখানে এ ট্রি, এ ট্রি মানে একটা গাছ, তাহলে কি হবে? প্রোভাইডস, এস যোগ হবে, Provides. প্রোভাইড, প্রোভাইডস। দে আস, দে হেল্প, হেল্প হবে, HELP, হেল্প। এস হবে না কিন্তু এখানে, হ্যাঁ, কেন বলো তো? দে মানে অনেকজনকে বোঝাচ্ছে, সেই জন্য। তাহলে আমরা আর একবার দেখে নিই কোথায় কোথায় এস হবে, কোথায় কোথায় হবে না। শুধুমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো কোনোটাতেই এস বাই এস হবে না, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের যে পদ, এটা কে কে থাকে? এখানে হি থাকে, সি থাকে, তারপরে যে কোনো একটা নাম থাকে, রাম, রহিম, রীতা, মিতা, গীতা থাকে। তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? এস যোগ হবে। এস অথবা ইএস যোগ হবে, হ্যাঁ। তাহলে এটা কি হবে? সাতেরটা একটা ব্রাঞ্চেস ক্যারি ফ্রুট। ক্যারি হবে এখানে। হি, হি থাকলে কি হবে? এস যোগ হবে, গেটস। তারপরে কি হবে? তারপর কলকাতা, হোর্স, কারণ কলকাতা একটি নাম জায়গার। কলকাতা না, কাজল। ও কাজল, এ বিগ হোল। হোল্ডস হবে। ট্রিজ, ব্রিং, এস হবে না, হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, হ্যাঁ, শিবম, শিবম, শিবম শোনা যাচ্ছে? শিবম শুনতে পাচ্ছ? শিবম, শিবমের কথা শুনতে পাচ্ছি না আমি। বর্ষা শুনতে পাচ্ছ? বর্ষা হ্যালো স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা উইংসটা করছি, চলো দেখি, রিড, এটা রিড করো। আই, আই গিভ, হি গিভস, ইউ গিভ, সি গিভস, সিঙ্গুলার ওয়ান, তাহলে গিভস হবে। প্লুরাল মেনি, গিভস হবে না। সিঙ্গুলারের প্লুরাল করতে হবে। সিঙ্গুলারে গিভস হবে, এস যোগ হবে, কিন্তু প্লুরালে এস যোগ হবে না। In this previous lesson 6, we learned about the word referring to the action which are done now. তাহলে এখন যে কাজটা করব সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। কি বলা হয়?
প্রেজেন্ট present টেন্স। tense. আর যেটা আগে হয়েছে সেটা, যেটা হয়ে গেছে সেটা পাস্ট টেন্স। তো যেটা এখন যেটা হয়েছে এটা past tense. প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করার নিয়ম হচ্ছে যোগ করতে হবে ইডি, ডি অথবা ইডি যোগ করতে হবে। কি যোগ ED. করতে হবে? ডি অথবা ইডি। তোমরা তাহলে ED. এখানে বলছে আইডেন্টিফাই এন্ড আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্সেস। আন্ডারলাইন করতে হবে সেন্টেন্স গুলোকে যেটা ডুইং ওয়ার্ড আছে। তা ডুইং ওয়ার্ড কোনটা কোনটা? রোট, Give মেক, ইট। বুঝতে পারছো? হ্যাঁ ও তারপরে হচ্ছে অক্সিজেন আর ইট। চলো এবার দেখি পাঁচেরটা দেখো। হিয়ার সাম ডুইং ওয়ার্ডস। এখানে কিছু ডুইং ওয়ার্ডস দেওয়া আছে এই টেবিলে। এগুলোকে নাও আছে, ইডি যোগ করো। তাহলে ডিসাইড, ই আছে অলরেডি, তাহলে একটা ডি যোগ করে দাও। টক, ইডি যোগ করো। ডান্স, ডি যোগ করো। ইউজ, যেটা শেষে শোনো, যে ভার্বের শেষে ই থাকবে সেখানে শুধু ডি যোগ হবে। ঠিক আছে? যেমন ইউজ, মানে ব্যবহার করা। ইউজের পরে ই আছে, তাহলে একটা ডি দিলে হয়ে গেল। ডান্স, DANCE, ডান্স, সি আছে এখানে, ডি দাও, ডান্সড হয়ে গেল। হেল্প থেকে হেল্পড, ফিনিশ থেকে ফিনিশড, স্টার্ট থেকে স্টার্টেড। অ্যাক্টিভিটি 6টা দেখো তো। কি পরীক্ষা? বাটারফ্লাই আর উইংস। কোথায়? স্যার আমাদেরই স্কুলে। ক্লাস টেস্ট। হ্যাঁ। তারপরে দেখো, fill in the blanks with the appropriate word from the doing words given the bracket. তাহলে the car stuck Give. with big stone and stopped suddenly. Give. তারপরে দেখো, I you my dress yesterday মানে কি বলতো? গতকাল। yesterday মানে গতকাল। তাহলে কাজটা হয়ে গেছে না বাকি আছে? কাজটা হয়ে গেছে। গতকাল বাকি আছে। তোমাকে আমি জামা দিয়েছিলাম। এখানে হচ্ছে গতকাল আমি তোমাকে জামা দিয়েছিলাম, তাহলে এটাকে কি হবে? আই হয়ে গেভ। গেছে। গিভ থেকে কি হবে? গেভ হবে। গিভ থেকে কি হয়? গেভ হয়। গেভ। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে ইডি যোগ করে বা ডি যোগ করে বা পাস্ট প্রেজেন্ট থেকে পাস্ট করো, তাহলে আমাদেরকে দিল গিভ, তাহলে আমরা কি করব? গিভ থেকে গেভ গেভ, হবে। GAVE, গেভ। এটা একদম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। আচ্ছা। মাই কাজন ডিসাইড লাস্ট সানডে। গত রবিবার আমার কাজিন, ভাইপো আমাকে দেখা করতে এসেছিল। তাহলে হয়ে গেছে তো দেখা করা, তার জন্য ইডি যোগ হবে। কি যোগ হবে? ইডি। তারপরে দেখো তো, মাদার টেক্স। এখানে টেক্স কেন হলো? এটা এখনকার দিনেই হচ্ছে কাজটা। মাদার টেক্স দ্য গ্লাস, মা জলটা নিল মানে কখন নিল? এখন নিল। তাহলে এখন যদি কোনো কাজ হয় আর এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা হয়, তাহলে সেখানে এস বা ইএস যোগ হবে। বুঝতে পারলে? তাহলে টেক্স কেন হলো না? মা একটা মেয়ে মানুষ যে কিনা এখনই একটা কাজ করা বোঝালো। একজন যদি কোনো কাজ করে তাহলে এস বাই এস যোগ হবে, আর দুজন যদি করতো তাহলে এস বাই এস যোগ হবে না। আই ওয়ান্ট টু ডু হার, আই ওয়েন্ট টু টক, এটা টক হবে। আই ওয়ান্ট টু টক টু হার।
আচ্ছা talk ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে কি হলো, রিকোয়েস্ট আছে ইডি যোগ করে দিতে হবে। গতকাল মানে হয়ে গেছে আচ্ছা। কাজটা, তাই ইডি যোগ হবে। আই অলওয়েজ, অলওয়েজ অলওয়েজ মানে আজও কালো পরশু রোজ। অলওয়েজ, আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ড, আমি সবসময় আমার বন্ধুদেরকে, তাহলে এখানে হেল্প হবে, ইডি যোগ হবে না। কেন, আমি সবসময়, এটা একটা অভ্যাস, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে যে আমি সবসময় মানুষের হেল্প করি, এটা একটা অভ্যাস, এই জন্য হেল্প হলো না, হেল্প হলো। হ্যাঁ, আচ্ছা ইন্ডিয়া নেক্সট প্লে ভেরি ওয়েল লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ। লাস্ট মানে গত ম্যাচটা ভারত খেলেছিল, খেলা তো হয়ে গেছে, তাহলে হ্যাঁ হয়ে গেলে কি হবে, প্লেড হয়ে গেল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ play। ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার আজকে বাংলা হ্যাঁ শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার লেটস রিড the following sentences. Trees are our friends. She opened her book. they love it They their love school their school. I am play Payal. It is my big bag. You and You- your sister sing very well. এই যে বাক্যগুলো পড়লে এখানে কি দেখা গেল, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে কিছু ওয়ার্ডে আন্ডারলাইন করা ছিল। দেখো আন্ডারলাইন ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ এই যে আওয়ার মানে কি গো, আমাদের। আমি থেকে আমাদের, আমি থেকে আমাদের। আমাদের তারপরে হার, তার, ভার মানে তাদের তার মেয়ে, তার দেয়ার তাদের, তাদের মাই আমার, তারপরে ইয়োর তোমার। তোমার তাহলে দেখো কর্তা কি, কর্তাকে আইটা হচ্ছে কর্তা, আই থেকে আমার হয়ে গেল, হ্যাঁ আই থেকে মাই হলো, হ্যাঁ। আই থেকে কি হয়, মাই হয়। আই থেকে আয় হয় সি থেকে হার হয়, সি থেকে হার হয়। হার দে থেকে দেয়ার। দেয়ার হয় তাহলে আমরা বুঝলাম যে এগুলোকে কি বলা হয় কি। এবার চলো আমরা জানি, আই থেকে মাই হয়, ইউ থেকে ইয়োর হয়, হি থেকে হিজ হয়, সি থেকে হার হয়, দে থেকে দেয়ার হয়, ইট থেকে ইটস হয়, আর উই থেকে আওয়ার হয়। এটা মাথায় ঢুকে গেল। এবার চলো আমরা করি অ্যাক্টিভিটিটা। উই ইউজ টু গো টু দ্য পার্ক উইথ আওয়ার আমাদের দাদুর সঙ্গে। রিমা গেভ পেন টু মি, রিমা তার পেনটা আমাকে দিল, রিমার পেনটা দিল, রিমা গেভ হার। তারপরে দা কার লস্ট রিয়ার গ্লাস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে এটা কারের পরিবর্তে ইটস এলো। হি কাম টু মাই হাউস উইথ হিজ, এখানে হি আছে, তারপরে দেয়ার, তারপর দে আর ক্যারিং দেয়ার ব্যাগস। তাহলে দে থাকলে দেয়ার হবে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছো তো? হ্যাঁ এই শব্দগুলোর মানেগুলো করে নিও, নিজে নিজে মুখস্থ করতে হবে, এগুলো কিচ্ছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, স্যার আমার মুখস্থ আছে এগুলো। বাহ, ভেরি গুড। চলো আর্টের অ্যাক্টিভিটিটা দেখো তো পাচ্ছ কিনা। আঠেরটা স্যার, আটটা মর্নিং ইজ ব্রিটিং ইটস দি সানরাইজ। মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সান রে। মর্নিং সকালবেলাটা খুব উজ্জ্বল সূর্যের আলোতে। হ্যাঁ, দি ম্যান আন্ডার দ্য শেড অফ, শেড মানে ছায়া, শেড মানে কি, ছায়া। I invite my friend on my birthday. Invite the student carry their bags. We love together. We live together in our house.
আমরা একসাথে বাস করি আমাদের বাড়িতে। দ্য পেশেন্ট নিড মেডিসিন, মেডিসিন। ওষুধ, ডাক্তার রুগীটির ওষুধের দরকার। কাউ ইট গ্রাস, ইট গ্রাস। তোমরা অক্সিজেন 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 ইন আওয়ার লাইফ। তাহলে এটা করলাম। হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, ওয়ান্ডারফুল মানে কি সুন্দর দিন। এখান থেকে শব্দ নিয়ে হ্যাঁ, রুটস সাপোর্ট টু এ ট্রি। প্লিজ ব্রিং ইউর ফুড, ব্রিং ইউর বোট, তুমি তোমার বইটা নিয়ে এসো। লায়ন ইজ স্ট্রং অ্যানিমেল। লায়ন হচ্ছে খুব শক্তিশালী পশু। 9 নম্বরটা দেখো তো, অ্যাক্টিভিটি কি করতে হবে? মেক সেন্টেন্স, বাক্য বানাতে হবে। হলো হলো, হলো মানে কি গো? হলো 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 মানে গর্ত। হলো মানে হলো মানে ওয়ার্ডরোবের মধ্যে ছিল, দেখোনি তুমি তাহলে? ফাঁকা পাইপ। তাহলে although the earth is solid but the globe is our goal in our school is hollow. বা হলো I look inside a hollow pipe. হলো পাইপ। মানে আমি একটা ফাঁকা চোঙের ভিতর, পাইপের ভিতরে দেখলাম, আমি ফাঁকা চোঙের ভিতর তাকালাম বা লুকি মারলাম, বুঝলে? সাপোর্ট, হ্যাঁ, সাপোর্ট, ডু নট সাপোর্ট এনি টাইপ অফ করাপশন। কোন রকমের 2 নম্বরীকে সাপোর্ট করবে না, কখনো কোনো 2 নম্বরী ব্যাপারটাকে সাপোর্ট করবে না। টুগেদার, একসঙ্গে। উই লার্ন টুগেদার, আমরা একসঙ্গে শিখি। উই লার্ন টুগেদার। The earth together with the moon revolve around the sun. Useless, যেটার কোনো দরকার নাই। হ্যাঁ, in winter, in summer, rag is useless. গ্রীষ্মকালে র‍্যাগ ব্যবহার করি না আমরা। কম্বল ব্যবহার করো না, ইউজলেস হয় তখন। ইন উইন্টার ব্ল্যাঙ্কেট ইজ ইউজলেস। তারপরে দেখো তো রাইমিং ওয়ার্ড দেখো তো। ট্রি থেকে ফ্রি, টি এর মতো একটা শব্দ ফ্রি, থিনের মতো স্পিন, সয়েলের মতো বয়েল, তেমনি ক্যানের মতো কি হবে? এখানে ফ্রি আর ফ্রি আছে, এটা স্পেরি হবে। হ্যাঁ, স্পেরি, SPRW, স্প্রি। তাহলে বানানের শেষেরটা মেলাও, যখন দুটোই আছে তখন এই ঘরে বসবে, বুঝেছো? বুঝতে পারলে? থ্রিটাও এখানে আসবে, THRW, থ্রি। তারপরে টাইম, TIN, তিন। পিন। তারপরে সয়াল, বয়াল, ওয়েল, তারপরে একটা অয়েল হলো টয়েল। তাহলে এরকম ভাবে আমাদের একই রকম উচ্চারণ এই শব্দগুলো বসাতে হবে। আমি দেখো দাগ দিয়ে দিয়ে বসানো দেখিয়েছি, এখানে বসাতে হবে। হ্যাঁ, এইভাবে ভালো করে দেখে নিও, বসিয়ে নিও। পারবে তো? হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যালো স্যার, বলো। বলছেন চ্যাটে কিছু পাঠিয়েছি, ওইগুলো মানে জানতে চাই। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, আমি মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ,
ঠিক আছে। ঠিক আছে, তুমি ভালো থাকো। অর্ক, অর্ক, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো আমরা এগিয়ে যাই, তারপরে পৃষ্ঠাটা দেখো। লেটস রাইম দ্য ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট রাইমিং ওয়ার্ড। এখান থেকে রাইমিং ওয়ার্ডগুলো সাজাতে হবে। এখানে আমরা সাজালাম, এখানেও এই কটা সাজিয়ে নেব। পারবে তো এখানে সাজাতে? হ্যাঁ স্যার। দেখো আমি দাগ দিয়ে মিলিয়েছি। ফার্মার, লার্নার, বার্নার, টার্নার, ক্রপ, ড্রপ, আর নেই কিছু এখানে। কেয়ার, বেয়ার, শেয়ার, মেয়ার। চলো লেটস টক। use the word to direct your yesterday activity. গতকালের কাজটা বর্ণনা করে বোঝাতে হবে। রাইট ফিউ সেন্টেন্সেস। তাহলে প্রথমে আমরা কি করব? ওয়েক আপ। প্রথমে আমরা ঘুম থেকে উঠব। কখন ঘুম থেকে উঠব? উই ওয়েক আপ ইন দ্য মর্নিং। উই ওয়েক আপ ইন দ্য, মর্নিং। আমরা ভোরবেলায় ঘুম থেকে, আর্লি মর্নিং করে দিতে পারো। উই ওয়েক আপ ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং। উই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা লিখে ফেলো। মর্নিং। ফার্স্ট সেন্টেন্সটা লিখে ফেলো। উই বা আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠি। হলো? হ্যাঁ স্যার। তারপরে ব্রাস্ট, এটা কি লিখবো? আই ব্রাস্ট মাই I brush টিথ। আই ব্রাশ মাই টিথ। তারপরে আমি দাঁত মাজি। হ্যাড বাথ, আমি তা স্নান করি। আই আই বাথ bath. আই বাথ এটি I ইন bath. দ্য মর্নিং, আমি সকালবেলায় স্নান করি। তারপরে এট ব্রেকফাস্ট, আই এট morning. ব্রেকফাস্ট at 10 o'clock. I at breakfast 8 o'clock. 8টার সময় আমি ব্রেকফাস্ট খাই। তুমি কটার সময় খাও? তুমি স্যার ব্রেকফাস্ট কটায় খাও? 9টার সময়। স্যার 9টার সময়। প্রথম খাবার 9টার সময় খাও? ঘুম থেকে কটায় ওঠো? স্যার ঘুম থেকে স্যার 6টার সময় হরলিক্স খায়। হ্যাঁ, ওটাই তো ব্রেকফাস্ট। যেটা ফার্স্টে খাবে সেটাই ব্রেকফাস্ট। তুমি ছুটতে পারো? হ্যাঁ স্যার। স্পিড কত? স্যার একটু জোরে। একটু জোরে, বেশি জোরে না? না স্যার। তাহলে এখানে আমাদের ডেইলি রুটিনটা আমাদের সুন্দর করে লিখতে হবে। পারবে তো? হ্যাঁ স্যার। চলো আমরা তারপরে স্যার পৃষ্ঠা আপনাকে কি এটা লিখে পড়ে পাঠাতে হবে? পাঠালে ভালো হয়। ঠিক আছে স্যার। পাঠালে তোমাদের পাঠিয়ে ভালো চেকিং করে নেব আমি। The shark ঠিক in আছে। the ocean go chomp. Chomp, chomp, chomp. বা ছম ছম ছম। শার্ক সমুদ্রের মধ্যে কেমন করে? ছম 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 করে, নেচে বেড়ায়। ছম ছম ছম। তাহলে শার্ক কেমন করে নাচে? ছম ছম ছম। খবর আছে দেখো। The shark in the ocean go ছম 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 ছম। The shark in the ocean goes chom 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 all day long. All day long. The crab in the ocean go click 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 click. ক্লিক।
Click, 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 click. The crab in the ocean goes click, click, click all day long. The clam in the ocean go open and shut, open and shut, open and shut. The clam in the ocean goes open and shut all day long. Back and forth, back and forth. The seahorse in the ocean rock, back and forth, back and forth all day long. তাহলে শার্ক মানে কি? শার্ক শার্ক মানে সাপ ধারালো। শার্প না, শার্ক এই যে এইটা সমুদ্রের মধ্যে থাকে। শার্ক। শার্ক এক প্রকারের প্রাণী, তাই তো? ধারালো দাঁত বিশিষ্ট এক প্রকারের, ধারালো দাঁত বিশিষ্ট এক প্রকারের মাছ, শার্ক মাছ। দেখোনি তুমি? না স্যার। এই দেখো এরকম দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে শার্ক কি করে বেড়ায়? ছমছম করে নেচে বেড়ায়। তারপরে ক্র্যাব মানে কাঁকড়া, ক্র্যাব মানে কাঁকড়া। কাঁকড়াগুলো কেমন করে? ক্লিক ক্লিক, ওদের দুটো ঠ্যাংকে এরকম করে ক্লিক 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 করে বেড়ায়। কেমন করে? ক্লিক ক্লিক করে বেড়ায়। ক্ল্যাম মানে ঝিনুক, ক্ল্যাম মানে কি বললাম? ঝিনুক। ঝিনুক কি করে বলতো? খোলে আর বন্ধ হয়, খোলে আর বন্ধ হয়। ওপেন অ্যান্ড শাট, ওপেন অ্যান্ড শার্ট। তারপরে সি হর্স মানে হচ্ছে সমুদ্রের ঘোড়া, জলের মধ্যে একরকম ঘোড়ার মতো প্রাণী থাকে, ছোট্ট ছোট্ট এরকম এরকম টাইপের, দেখে অনেকটা ঘোড়ার মতো লাগে। সি হর্স দেখেছ? না স্যার। সি হর্স দেখোনি? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এটা, দেখতে পাচ্ছ ছোট্ট? হ্যাঁ স্যার। এইটা সি হর্স। সি হর্স। এরকম করে জলে ঝুলে ঝুলে বেড়াই, জলের মধ্যে ঝুলে ঝুলে ঘুরে বেড়াই, ঘোড়ার মতো লাগে অনেকটা। চলো দেখি। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে দেখো তো কি দেখতে পাচ্ছি আমরা এখানে, অ্যাক্টিভিটি 10-এ দেখো তো ছবিটা ভালো করে দেখো। বলো। একটা গাছে অনেক ফল ধরে স্যার আছে না? এখানে একটা গাছের ছবি আছে। হ্যাঁ, গাছের ছবি দেওয়া আছে, একটা গাছে অনেক ফল ধরে আছে দেখো। হ্যাঁ স্যার। সেই গাছে অনেক পাখি বাসা করে আছে না? হ্যাঁ স্যার, তারা ফল খাচ্ছে। ফল খাচ্ছে। আর পাখিগুলো একজন কাটতে এসেছে দেখো, একটা ভয়ঙ্কর দস্যু টাইপের লোক। আর ছেলেগুলো কি করছে? স্যার বাধা একটা দিচ্ছে। বাচ্চা ছেলে বাধা দিচ্ছে। আর ওপরে পাখিগুলো কেয়া কেয়া করছে, পাখিগুলোও বাধা দিচ্ছে, তাই না? হ্যাঁ। তো গাছ আমাদের শত্রু না বন্ধু? বন্ধু। বন্ধু। গাছ নিয়ে আমাদের 6টা বাক্য লিখতে হবে। নাও রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন ইন দ্য পিকচার। এই ছবিতে কি ঘটছে সেটা 6টা বাক্য লিখতে হবে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, ওয়ান ডে এ বয় স এ ম্যান। একদিন একটা ছেলে দেখলো একটা মানুষ আসছে। হি ওয়ান্ট টু কাট went to cut দ্য ট্রি।
সে গাছটা কাটতে চাইলো। লিটল বয় কি করবে? বাধা দেওয়া ইংরেজি কি? হুম, বাধা দেওয়া ইংরেজি কি জানো? না স্যার। পুট অফ। পুট পুট বা অপোজও বলা যায়, OPPOSC, অপোজ। লিটল বয় অপোজড টু দ্য ম্যান। ছোট্ট ছেলেটা বাধা দিল। অল বার্ডস বার্ক ক্রাইং ক্রাইং সিরিয়াসলি। প্রত্যেকটা পাখি সিরিয়াসলি কাঁদতে শুরু করলো। আর কি হবে? আর কি লিখবো? বলো, আর কি লেখা যায়? আর কিছু লেখা যাবে? স্যার এটা লেখা যেতে পারে আর ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। লেখা আছে তো, ট্রিজ আওয়ার ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। ওটা তো প্রথম লাইন। যাক, 4টে 5টা 6টা লাইন হয়ে গেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়ে গেছে। 6টা লাইন লিখতে বলেছিল, আরও লেখা যায়। এবার দেখো তো তুমি কতটা পারছো, এটা পড়ো একটু। A farmer is a place with crop এ ফার্মার and ইজ এ vegetable পারসন for us. হু গ্রোস ক্রপস। একজন And vegetable একজন চাষি for us. হচ্ছে একজন মানুষ, একজন ব্যক্তি যে ফসলকে বড় করে। গ্রো মানে বড় করা, অ্যান্ড ভেজিটেবল সবজিগুলোকেও বড় করে, বাড়ায়। বুঝতে পারছো? ফর ফর আস আমাদের জন্য। একটা চাষি কি করে? আমাদের জন্য ফল ফসলগুলোকে লাগায়, বড় করে, মানুষ করে, লালন পালন করে। হি ওয়াক ফর He works for us all day long. Is crop fields and vegetable fields. হ্যাঁ, সে সারা দিন ধরে আমাদের জন্য ফসল চাষ শস্যের করে। জমিতে, সবজির জমিতে কাজ করে। এই রোদ জল বৃষ্টিতে ভিজে কাজ করে। হি প্রোভাইডস, সে আমাদেরকে দেয়। He provides good us food. with food. আমাদেরকে খাবার দেয়। হি টেক কেয়ার অফ দ্য ক্রপ, হি টেকস কেয়ার অফ হিজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ইন মেনি ওয়ে। সে In many ways. তার ফসলের সবজির যত্ন নেয় অনেক রকম ভাবে। হি ওয়াটার্ড হিজ ফিল্ড He এভরি ডে, waters সে his প্রত্যেক field দিন every গাছে day. জল দেয়। সে প্রতিদিন ফসলে জল দেয়। হ্যাঁ, সাম ক্রপস গ্রো ওয়েল আন্ডার সান রে হোয়াইল সাম নিড শেড Many ways. অফ বি লিফি। তাহলে কোনো কোনো ফসল খুব রোদে ভালো হয়, কোনো কোনো ফসল আবার ছায়াতে হয়। হি ইভেন টেক কেয়ার অফ প্ল্যান্ট হুইচ স্টপ বিয়ারিং ফ্রুট। সে Fruit. আবার যত্ন নেয় যে ফসলগুলো খাবার দেয় না, ফল দেয় না। হি অলসো গ্রো He সাম also মেডিসিনাল grows প্ল্যান্টস। some সে medicine কিছু plants. কিছু ঔষধি গাছ বড় করে। মেনি বার্ডস অ্যান্ড স্কুয়েরালস, অনেক পাখি এবং কাঠবেড়ালি But the লিভ ইন দ্য হোল অফ দ্য বিগ ট্রিজ। তাহলে কোনো কোনো বড় গাছের কোটরে বা ফাঁকে কাঠবেড়ালি এবং পাখিরা বাস করে। পাখি বাস করে। হি নেভার অ্যালাউ এনিওয়ান টু কাট ডাউন ট্রি। ফার্মার কখনো গাছ কাটতে দেয় না।
He knows that the trees are shelter of many creatures. সে জানে যে গাছ হচ্ছে অনেক পশু পাখির আশ্রয়স্থল। শেল্টার মানে আশ্রয়স্থল, যেখানে থাকে, আশ্রয় নাই। ক্লাউড টু ব্রিং রেন, এই যে পুরনো গাছ যেটা ফল দেয় না, সেই গাছটা মেঘকে ডাকে আয় 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 করে। হি অলওয়েজ ট্রিট দ্য ট্রি অ্যাজ এ ফ্রেন্ড, সে সব সময় গাছকে বন্ধু হিসেবে দেখে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। অর্ণব বলো, আজকে পড়াটা বুঝতে পেরেছো? অর্ণব, ইয়েস স্যার। আজকে পড়া বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে যতদূর বোঝালাম? না স্যার। আজকে গলার অবস্থা খারাপ হয়ে গেল হঠাৎ করে, এই জন্য, নাহলে অনেকটা শেষ করে দিতাম আজকে। হ্যাঁ, আবার একটা এক্সট্রা ক্লাস করবো, তাহলে হয়ে যাবে। গলাটা হঠাৎ করে সুং সুং করতে লাগলো, গলা ব্যথা করতে লাগলো। ঠিক আছে অর্ণব, স্যার আমি আজকে প্রশ্ন অ্যাক্টিভিটি ধরছি না। পরে প্রশ্ন ধরবো আবার, হ্যাঁ? স্যার বলো আমি অ্যাক্টিভিটি 1টা বলবো। বলো। স্যার প্রথম বলো। crops crops stop bearing স্টপ বিয়ারিং ফ্রুটস, bearing ফল fruits না দিতে পারা, are ফল দেওয়া বন্ধ করে দেওয়া, না- তাহলে গিভ নো মোর ফুড, এটা 1 নম্বরের সঙ্গে মিলবে। এটা 1 নাম্বার। রিকোয়েস্ট, আক্স পোলাইটলি, নম্রভাবে Right, চাওয়া, সেটা নম্রভাবে চাওয়া। প্রোভাইডস চাওয়া সাপোর্ট, প্রোভাইডস না, না, সাপোর্ট মিলে। মানে হচ্ছে সামথিং টু স্ট্যান্ড স্ট্রেট, সোজাভাবে দাঁড় করাতে যেটা সাহায্য করে। অ্যাক্টিভিটি 2টা করো। Name 2 animals that take shelter in the হোল holes অফ দ্য of ট্রিজ, the একটা পশুর নাম, একটা পশু পাখির নাম করো যারা গাছের ফুটোতে বাস করে। স্যার কাঠবিড়ালি। হ্যাঁ, স্কুইরাল, কাঠবিড়ালি হচ্ছে কুইরাল। আর প্যারট, তোতা। প্যারট প্যারট। প্যারট আচ্ছা, হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, একটা ফার্মার কি বড় করে? crops and vegetables হ্যাঁ, ক্রপস এন্ড ভেজিটেবলস। হোম ডাজ এ ট্রি ইনভাইট, ট্রি ইনভাইটস ক্লাউডস, ট্রি ইনভাইট ক্লাউডস। হু clouds আর ফ্রেন্ড অফ ফার্মার? trees ট্রিজ। ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ? গলাটা ব্যথা করছে হঠাৎ করে, এই জন্য আজকে বেশি ক্লাস করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, good night স্যার ওকে, গুড নাইট। হ্যাঁ উমেশ আলবা, বুঝতে পেরেছো আজকের ক্লাসটা? উমেশ আলবা, হ্যাঁ স্যার এই 3-এর অ্যাক্টিভিটিটা করে দাও। a farmer dot not help us ঠিক না ভুল? এটা false ঠিক আছে, ওটা ফলস হলো। তারপর একটা, he water his friend stomachs এটা true হবে না, সাম টাইম মানে কোনো কোনো দিন জল দেয়, তা করলে হবে না, রোজ দিতে হবে, রোজ দিতে হবে তাহলে এটা ফলস হবে। false হবে এখানে ফিল্ড এভরিডে হবে, EVERY, এভরিডে হলে ট্রু হতো। or ghost God's well your সব গাছই sunrise সূর্যের আলোতে ভালো হয়, না স্যার তাহলে এটা false ফলস হবে হবে। a এ farmer ফার্মার নেভার অ্যালাউ দ্য কাটিং অফ ট্রিজ,
The cutting কাটিং of অফ দ্য ট্রি, trees. একটা চাষি কখনো গাছ কাটা পছন্দ করে না। এটা false হবে। এটা ট্রু হবে, একটা চাষি কখনোই গাছ কাটতে দেয় না, ট্রু হবে এটা। এ A ফার্মার farmer প্রোভাইডস provides আস উইথ ফুড, এটাও food. ট্রি, এটা ট্রি হবে। ঠিক আছে উমেশ আলমা, আজকে বেশি ক্লাস করতে পারবো না, পরের দিন আবার ক্লাস হবে। হ্যাঁ, Good night, sir. ওকে, গুড নাইট। কৃত্তিকা বলো, কৃত্তিকা, কৃত্তিকা। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে পড়াগুলো বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, 4-এর অ্যাক্টিভিটিটা দেখো তো। আই থাকলে কি হবে? আই থাকলে মাই হবে, হি থাকলে হিজ হবে, Taking to his friend. তারপরে সি থাকলে কি হবে? সি থাকলে হার হবে। He is a 9 years old গার্ল। girl. Her father's name is Chubimal. We live in our house. তারপরে Can you please give me your address? ইয়োরটা হবে, ঠিক। তারপরে It is Shoham's car. Its color is blue. ইটস। Give এ থাকলে their দেয়ার হবে, টয়েস। toys to us. আস। হি লাভস হিজ, He loves his হি sister. থাকলে হিজ হবে। 5-এরটা দেখো অ্যাক্টিভিটি। A farmer grows ক্রপ। crops. দ্য এক্স Crops. ম্যান The হ্যাজ অ্যান এক্স। The tiger is a big animal. Trees are our ফ্রেন্ডস। friends. Please do not cut the tree. এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে বসিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আজকে গলা ব্যথা, ওই জন্য বেশি করতে পারবো না আর, ঠিক আছে? Good night, sir. ওকে, গুড নাইট। আলিশা বলো, আজকের ক্লাসটা বুঝতে পেরেছো? Sir. বোঝা গেছে আজকের ক্লাসটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে আজকে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার কোনো প্রশ্ন নেই। যাক, আমি আর একটু এগিয়ে নিতাম, কিন্তু গলাটা হঠাৎ করেই নাক দিয়ে জল আর গলা ব্যথা করতে শুরু করলো, সেই জন্য আজকে আর ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারছি না। অ্যাক্টিভিটি 6টা দেখো তো। ঠিক আছে। অ্যাক্টিভিটি 6টা দেখো। ফার্মার ওয়ার্ক Farmer work a tree and tree give. অল ডে লং। All ফার্মার ওয়ার্ক অল ডে লং। দেখো এখানে করা আছে, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ফার্মার ওয়ার্ক অল ডে লং। তারপরে ট্রিজ গিভ Give ফুড। ট্রিজ some plant. প্রোভাইড শেল্টার। ট্রিজ ইনভাইট রেন। তাহলে বুঝলে টি থেকে কি হলো? সাম প্ল্যান্টস, সাম প্ল্যান্ট থেকে কি হবে? গ্রো। শেল্টার। তারপরে এক্সম্যান কাট উড। কি করে? কাট উড। বুঝতে পারছো? Cut wood. হ্যাঁ স্যার। মানে এক্সম্যান মানে যার কুড়াল আছে, সে গাছ কাটে, কাটে।
দেখো তো এটা পারছো কিনা। ফার্মার এখানে এই দুয়ের দেখাতে হবে ট্রিজ। ফার্মার ট্রিজ হবে স্যার এখন। ট্রিজ। ট্রিজ। ফার্মারের নিচে ট্রিজ। হ্যাঁ। তারপরে তারপরেরটা হবে গিভ। গিভ। স্যার ওই যে কোনটা? ওটা। ছয়ের টেবিলটা এখানে যেটা করলাম সেটা এখানে লিখতে হবে। ফার্মার ট্রিজ ট্রিজ। আবার ট্রিজ। ট্রিজ হলে ট্রিজ থেকে কি হবে? প্রোভাইড ফ্রুট। ট্রিজ এখানে আছে তো এখানে হবে প্রোভাইড ফুড। এই যে এটা আমরা যেটা করলাম মিলিয়ে মিলিয়ে ওটাকে এখানে লিখতে হবে, পারবে তো? একটু চেষ্টা করো। হুম, সাথের অ্যাক্টিভিটিটা দেখো। fill in the blanks with the appropriate form of doing verb. doing verb এর appropriate form দাও। স্টপ থেকে স্টপড হবে কেন বলো তো? এখানে the students stopped shouting when the teacher entered. এই যে ইডি যোগ আছে, ইডি যোগ আছে বলেই এখানে স্টপড হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে স্যার। এখানে আইএনজি যোগ আছে তাই এখানে প্লে হলো, প্লেই থাকলো। এখানে দেখো লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি হয়ে গেছে ঘটনাটা, তো এই জন্য ইডি যোগ হলো। হ্যাঁ। ইয়েস্টারডে মানে ইডি আর যোগ হলো। এখানে সি ডান্স ভেরি ওয়েল, এটা ডান্স মানে কি, সে তো প্রতিদিনই নাচে, তার জন্য এটা ইএস যোগ হলো। প্রাত্যহিক অভ্যাস ওটা একটা। আটেরটা দেখো তো কি করতে হবে। রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইওর ফেভারিট ফুড। স্যার ফুড মানে নিজের আমার নিজে পছন্দের ফল, ফলের কিছু নিয়ে লিখতে তোমার সব হবে। থেকে ছটা। পছন্দের ফল কি? সবটাই প্রায় আমার পছন্দের। ম্যাঙ্গোই লেখো। ঠিক আছে না। ম্যাঙ্গো সম্বন্ধে 6টা বাক্য লিখতে হবে, 1 নম্বর 2 নম্বর করে। পারবে? হ্যাঁ। ঠিক আছে, এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে স্যার। হোয়াটসঅ্যাপ করতে পারবে এটা এটা লিখে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আজকে গলা ব্যথা বলে বেশি এগোতে পারলাম না। আমরা লেসন 7টা পুরোটা দেখলাম, লেসন 8 9টা বাকি থাকলো। ঠিক আছে, ঠিক আছে। পরের দিন আমরা করব। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ সম্প্রীত বলো। সম্প্রীত, কোনটা বুঝতে হ্যাঁ পারোনি স্যার। তুমি? স্যার আজকে আমি দেরি করে এসেছি। আমাদের এখানে এক জায়গায় আঁকা ছিল, সেখানে পুরস্কার নিতে গিয়েছিলাম। কি পেলে? স্যার সান্ত্বনা পুরস্কার, একটা মেডেল পেয়েছি। আর কিছু হতে পারোনি? না। কি এঁকেছিলে? শীতকাল। হ্যাঁ, শীতকাল। ওরা সাবজেক্ট দিয়েছিল না নিজের ইচ্ছে মতো? নিজের ইচ্ছে মতো। তাহলে শীতকাল আঁকতে গেল কেন? যেটাতে অনেক বেশি বেশি লোক, বেশি বেশি জিনিস থাকবে সেটা আঁকতে হয়। ছবিতে সবসময় ফিগারে নাম্বার আসে, যত বেশি ধরো একটা এরকম করে হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার ফিগারই এঁকেছি। ফিগারই এঁকেছি। এই পাখি এঁকে দিলে, একটা সূর্য আঁকলে, একটা গাছ আঁকলে, যটা জিনিস আঁকবে তত নাম্বার আসে। অনেক কিছু এঁকেছিলে? হ্যাঁ স্যার অনেক কিছু এঁকেছিলাম। ঠিক আছে, নেক্সট টাইম বেটার হবে। হ্যাঁ আজকে আজকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ করতে লাগলো, হ্যাঁ, ওই জন্য বেশি দূর এগোতে পারলাম না। পরের দিন অনেক কোশ্চেন করবো। হ্যাঁ, এক্সট্রা একটা ক্লাসও করতে হবে ঠিক আছে। প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ ঠিক করছি। আছে। প্রশ্ন করলাম না, তুমি পরে রিপিটটা দেখে নিও। হ্যাঁ। ঠিক
ঠিক আছে স্যার। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। ঠিক আছে, আজকে আমরা হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল, ওই জন্য ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাইকে টাটা, বাই বাই।